আসুন আমরা পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা সংক্ষিপ্তভাবে জানি। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফুরিজান সাক ফি বাইতি ওয়া আনা বিমাক্কাহ, যে একদিন আমি মক্কায় রাত্র অবস্থান করছিলাম। হঠাৎ করে দেখলাম আমি যে ঘরে অবস্থান করেছি ওই ঘরের ছাদটি হঠাৎ করে দেখলাম যে ছিদ্র হয়ে গেল, বিদীর্ণ হয়ে গেল। তখন আমি ভাবলাম যে হঠাৎ কিভাবে কেন ছাদ এভাবে বিদীর্ণ হয়ে গেল। এরপরে আমি কিছুক্ষণ পরে তাকায় দেখলাম যে ফানাজালা জিবরিল, আমার কাছে জিবরিল আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় ভাবতে লাগলেন যে জিবরিল তো অন্য সময়ও আসে আমার কাছে, কিন্তু এভাবে আসে না। আর আজকে যেহেতু একটা অন্যরকম ভাবে আসে, অলৌকিক ভাবে আসে, তাহলে আজকে যে ঘটনাটা ঘটবে এটাও একটা অলৌকিক ঘটনা, যেটা কোনো নবীদের সাথে যদি ঘটে তাহলে সেটা হবে কারামাত, মুজিজা। যদি কোনো নবীদের সাথে ঘটে তাহলে সেটা হবে মুজিজা, আর যদি সেটা কোনো ওলিয়া উলিয়াদের সাথে ঘটে তাহলে হবে সেটা কারামত। তো এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল ধরে নিয়ে যায় হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শোয়ালেন। শোয়ানোর পরে ফারাজা সাদরি, অতঃপর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্ষ বিদীর্ণ করলো, বক্ষকে অপারেশন করলো। এরপরে ফাগাসালাহু বিমা ইন জামজাম, এরপরে ওই বক্ষ থেকে মধ্যে সব যা কিছু রয়েছে এই সকল কিছুকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমজমের পানি দ্বারা সেটা পরিষ্কার করলো। তুম্মা জাআ বিতাসনিম মিন যাহাবিন মুমতালিইন ঈমানা ওয়া হিকমা, এরপরে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বর্ণের একটি পাত্র নিয়ে আসলো, যে পাত্রটা পরিপূর্ণ ছিল মুমতালিইন ঈমানা ওয়া হিকমা, ঈমান এবং হিকমতের সমন্বয়ে যে পাত্রটা পরিপূর্ণ ছিল। ফাআফরাগাহু ফি সাদরি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এরপরে ওই ঈমান এবং হিকমত সম্পূর্ণ আমার বক্ষের মধ্যে রাখার পরে তুম্মা তুবাকা, আবার আমার বক্ষকে সেলাই করে ফেললো, আবার আমার বক্ষকে মিলাই ফেললো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ওতীতু বিল বুরাক, আমার জন্য একটি বুরাক নিয়ে আসা নামক একটি প্রাণী নিয়ে আসা হলো। তার গায়ের রং হচ্ছে আপনার সাদা, এবং তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্যটা হচ্ছে গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তার চলাচলের বৈশিষ্ট্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফি, যে তার এক পা এখানে আর এক পা হচ্ছে তার চক্ষু যত দূর পর্যন্ত পৌঁছায় আর এক পা ওইখানে। তার গায়ে কি পরনো ছিল? মূল জামান মুসরাজান, মূল জামান হচ্ছে লাগাম পরা ছিল, আর মুসরাজান হচ্ছে জিনকোট, জিন পরা ছিল পিঠের উপরে, যেটার উপর মানুষ বসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বুরাকের উপর উঠলেন, ওঠার পরে বুরাককে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসতাসআবা আলাই, প্রচুর পরিমাণে লাফালাফি করতেছিল। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলেন বুরাক, আমার সাথে যেরকম আচরণ করছো তুমি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও কি সেরকম আচরণ করবে? শুনে রাখো, ফামা রাকিবা আহাদুন আকরামু আলাল্লাহি মিন, আল্লাহ তাআলার মাখলুকাতের মধ্য থেকে তাহার চেয়ে সম্মানিত ব্যক্তি তোমার কাঁধে কখনো ওঠে নাই। এরপরে বুরাক আস্তে করে ফারফাদা আরাকান, গাড়টা এরকম নিচু করে ফেললো, ঠান্ডা হয়ে গেল। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন বাইতুল মাকদিসে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক ওই খুঁটিতে আমার বুরাককে আমি বাঁধলাম, যে খুঁটিতে অন্যান্য নবীগণ তারা বাঁধে, ঠিক ওই খুঁটিতে আমি আমার বুরাকটাকে বাঁধলাম। এরপর সুম্মা দাখালতুল মসজিদ, আমি মসজিদে প্রবেশ করলাম। সুম্মা সাল্লাইতু রাকাতাইন, এরপরে আমি মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়লাম। অনেক জায়গায় অনেক হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ তাআলা সকল নবীদেরকে একত্র করেছিলেন এবং সেখানে যায় আমি তাদের ইমামতি হয়ে 2 রাকাত নামাজ পড়েছিলাম। আমাদের মধ্যে অনেকে নামাজ পড়ে না মেরাজের, এই মেরাজের নামাজটা এখান থেকে আসে। তবে যে হাদিসগুলোতে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে একত্র করেছিল, সেই হাদিসগুলা আপনার হচ্ছে মুনকার। আর মুনকার হাদিসের স্থান হচ্ছে দাঈফুন জিদ্দান, এটা মাউজুনা, এটা গ্রহণ করা যাবে কিন্তু মাউজুনা, বানোয়াট হাদিস না, এটা হচ্ছে দাঈফুন জিদ্দান, খুব দুর্বলের চেয়ে একটু দুর্বল বেশি। নামাজ যখন শেষ হলো তুম্মা খারাজতু বাইতুল মাকদিস, যে আমি বাইতুল মাকদিস থেকে আমি বের হলাম। হঠাৎ করে দেখলাম যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যা আনি বিইনাইন, আমার কাছে 2টি পাত্র নিয়ে আসছে। একটা পাত্রের মধ্যে মিন লাবানিন আর একটা অমিন খমরিন, যে একটা হচ্ছে একটা পাত্রের মধ্যে রয়েছে আপনার দুধ আর একটা পাত্রের মধ্যে রয়েছে মদ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পছন্দ করলেন লাবানটা, দুধটা পছন্দ করলেন। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আলহামদুলিল্লাহ আল্লাযী হাদাকা ফিতরা, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর কাছে যিনি আপনাকে সঠিক পথের উপর রেখেছে। এরপরে তিনি বললেন লাউ আখাস্তাল খামরা, আপনি যদি দুধ গ্রহণ না করে আপনি যদি মদ গ্রহণ করতেন, গাওয়াত উম্মাতুক, তাহলে অবশ্যই আপনার উম্মতগুলো ধ্বংস হয়ে যেত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বুরাক যোগে
মেরাজ শুরু হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক যোগে প্রথম তুম্মা উরিজা ইলা সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে গেলেন এবং দুনিয়ার আসমানের যে সকল ফেরেশতা রয়েছে তাদের কাছে বললেন যে দুনিয়ার আসমানের দরজা খোলার জন্য। তখন কিলা বলা হলো, দুনিয়ার আসমানের ফেরেশতারা বললেন কিলা মান আনতা, আপনি কে? তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আনা জিবরিল, আমি জিবরিল। ওমা মাক, আপনার সাথে কে? তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হুয়া মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আবার প্রশ্ন করা হলো যে কদ বইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে প্রেরণ করা হয়েছে? বললেন নাম। এরপরে তাদের জন্য দরজা খুললেন। খোলার পরে তিনি যখন প্রথম আসমানে প্রবেশ করলেন, করার পরে তিনি দেখলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক বর্ণনায় আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আদম আলাইহিস সালামকে চিনতে পারেন না। তখন জিবরিলকে বলছে যে হে জিবরিল, উনি কে? হাজা আদম, উনি হচ্ছে আদম। তো এখন পরে জিজ্ঞাসা করতেছে, উনি যখন ডান দিকে তাকাইতেছে কান্নাকাটি করতেছে, ডান দিকে তাকাইতেছে যখন তখন তিনি হাসতেছে, বাম দিকে যখন তাকাইতেছে তখন কান্নাকাটি করতেছে। এখন করতেছে উনি কেন কান্নাকাটি করতেছে? কয় যে আহলুল ইয়ামিন হুম আহলুল জান্নাহ, ডান দিকে যে সকল লোক রয়েছে, যে দল রয়েছে তারা হচ্ছে জান্নাতের অধিবাসী। এজন্য যখন তিনি জান্নাতের অধিবাসীর দিকে তাকাচ্ছে এজন্য তিনি হাসতেছে। আর আহলুল শিমাল, বাম দিকে যে অধিবাসী রয়েছে, হুম আহলুন নার, তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, এজন্য তিনি তাকায় কান্নাকাটি করতেছে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এরপরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে স্বাগত জানাইছে, আমি যখন চলে যাব তখন আমাকে দা আলী বিল খায়র, কল্যাণের জন্য দোয়া করলেন। সুম্মা উরিজা ইলা সামাইস সানি, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানের দরজার কাছে গেলেন। তখন সেম আবার প্রশ্ন করা হলো যে মান আনতা, আপনি কে? তখন জিবরিল বললেন আমি জিবরিল। আমার মা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, কত বইসা ইলাই, আপনাকে প্রেরণ করা হয়েছে তাকে আনার জন্য? হ্যাঁ। এর জন্য পরে তাদের জন্য দরজা খোলা হলো। দরজা খোলার পরে যাদেরকে তিনি পেলেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তারাও মারহাবান, তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং কথা শেষ করে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানের দিকে যাবেন তখন তারাও দা আলী বিল খায়র, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণের জন্য দোয়া করলেন। তাদের সাথে কথা বলা শেষ হলেন। এরপরে তুম্মা উরিজা ইলা সামাইস সালিস, তৃতীয় আসমানের দিকে গেলেন। তৃতীয় আসমানের দরজার কাছে যখন গেলেন, যখন দরজা খোলার কথা বলা হলো তখন সেম প্রশ্ন করলেন যে মান আনতা, জিবরিলকে বললেন যে আনা জিবরিল, আমি জিবরিল। এরপর আছে অমাম্মা, আপনার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছে? নাম। হ্যাঁ। এরপর দরজা খোলা হলো। দরজা খোলাই হঠাৎ করে দেখলেন তিনি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলেন যে ফাইদা হুয়া কদ উতিতা শাতরুল হাসান, এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। তৃতীয় আসমান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে কথা বলা শেষ করার পরে যে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য দোয়া করলেন, কল্যাণ করে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা ইলা সামাইর রাবি, চতুর্থ আসমানে গেলেন। চতুর্থ আসমানে যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বললেন, তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানালেন এবং দা আলী বিল খায়র, কল্যাণ করার জন্য দোয়া করলেন। এরপরে তিনি আবার সুম্মা উরিজা ইলা সামাইল খামিস, পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে যাওয়ার পরে তিনি দেখলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবান, তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং কথা শেষ করার পরে সুম্মা দা আলী বিল খায়র, তার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্যাণ করার জন্য দোয়া করলেন। কথা শেষ করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা ইলা সামাইস সাদিস, ষষ্ঠ আসমানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। যাওয়ার পরে সেম ওই প্রশ্নগুলো করা হলো। এরপর দরজা খোলা হলো। দরজা খোলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তিনিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানালেন এবং তিনিও দা আলী বিল খায়র, কথা বলা শেষ হওয়ার পরে যখন চলে যাবে বিদায় দেওয়ার সময় তিনি কল্যাণ করার জন্য দোয়া করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা উরিজা ইলা সামাইস সাবিআ, সপ্তম আসমানে গমন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গেলেন, যে দেখলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মুসনিদান যহরাহু ইলা বাইতুল মামুর, তিনি বাইতুল মামুরের খুঁটির সাথে তিনি হেলান দিয়ে অবস্থায় রয়েছে। বাইতুল মামুরটা হচ্ছে আমাদের দুনিয়ার যে বাইতুল্লাহ কাবা শরীফ, সেই কাবা শরীফের সোজাসুজি সপ্তম আসমানের উপরে একটি মসজিদ। যে মসজিদের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফাইদা হুয়া ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০ আলফা মালাক,
যে ওই মসজিদে বাইতুল মামুরের মধ্যে প্রত্যেক দিন নামাজের জন্য প্রবেশ করে 70,000 ফেরেশতা, লা ইয়াউদুনা ইলাই, এবং যারা একবার নামাজ পড়ে তারা দ্বিতীয়বার নামাজ পড়ার সুযোগ পায় না। তাহলে দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা কত ফেরেশতা সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কথোপকথন করছিলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এ মুহাম্মদ উম্মাতাকা মিন্নি সালাম, যে তোমার উম্মতের কাছে যে আমার সালাম পৌঁছে দিও। আর শুনে রাখো, জান্নাতের মাটিটা হচ্ছে সুগন্ধিময়, জান্নাতের পানিটা হচ্ছে মিষ্টি, আর জান্নাতটা হচ্ছে সমতল। এখন একজন মানুষ সমতলের মধ্যে বসবাস করতে পারে না, যেমন মরুভূমিতে কেউ কি বসবাস করতে পারে? তো অবশ্যই গাছপালা থাকার প্রয়োজন। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে আপনার উম্মতকে বলবেন দুনিয়া থেকেই তারা যেন গাছপালা রোপণ করে আসে। তিনি 4টা বাক্য শিখিয়ে দিয়েছেন, বলছেন সাল্লাম বললেন সুবহানাল্লাহ, এরপরে তিনি দ্বিতীয় তাসবিহ বললেন আলহামদুলিল্লাহ, তৃতীয় তাসবিহ বললেন আল্লাহু আকবার, চতুর্থ তাসবিহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি এই জান্নাতের সমতল ভূমিতে যদি কেউ গাছ রোপণ করতে চায়, তাহলে সেই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এটা যেন পাঠ করে। এরপরে কথোপকথন শেষ হয়ে যাওয়ার পরে যখন আবার সিদরাতুল মুনতাহার দিকে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য দোয়া করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে হযরত জিবরিল আলাইহিস সালাম মাউরিজা ইলা সিদরাতুল মুনতাহা, যে এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা, সিদরাত অর্থ হলো কুল বা বড়ই গাছ, মুনতাহা অর্থ হচ্ছে শেষ। সিদরাতুল মুনতাহা হচ্ছে শেষ বড়ই গাছ, অর্থাৎ আল্লাহ তাআলার মাখলুকাতের যত শক্তি আছে সব শক্তি কেবলমাত্র এই সিদরাতুল মুনতাহার এর নিচে, এর উপরে কেউ আল্লাহ তাআলার মাখলুকাত কেউ যাইতে পারে না। আল্লাহ তাআলা কোনো আদেশ নিষেধ হুকুম প্রদান করতে হলে আল্লাহ তাআলা তিনি সিদরাতুল মুনতাহায় আসেন, আসার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দেন, তারা হচ্ছে এখান থেকে নিয়ে দুনিয়ার সকল ফেরেশতাদের কাছে জানিয়ে দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো, এবং আল্লাহ তাআলা তাকে সন্তুষ্টি করার জন্য, তার উম্মতকে সন্তুষ্টি করার জন্য ফারাদা আলাইয়া 50 সালাতান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আসার সময় আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতের উপর ফরজ করে পাঠিয়েছেন। আমি যখন এই নামাজের হাদিয়া নিয়ে আমি যখন নিচের দিকে আসতেছি, হঠাৎ করে হযরত মুসা আলাইহিস সালামের সাথে আমার সাক্ষাৎ হলো। মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ মা ফারাদা রাব্বুকা আলা উম্মতিক, কি ফরজ করেছে তোমার উম্মতের বিষয়ে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহ তাআলা আমাকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, মুহাম্মদ শোনো, আমি বনি ইসরায়েলকে লালন পালন করেছি, তা আমি জানি তারা কতটা ঘাড়তেরা এবং তারা কতটা অনিয়ম করছে। তোমার উম্মতরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, তুমি যাও ইরজিয়া ইলা রাব্বিক, যাও তুমি যে আল্লাহ তাআলার কাছে আরো কিছু কমাই নিয়ে আসো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার আল্লাহ তাআলার কাছে গেলেন, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ কমাইলেন। এরপর আবার আসলেন, আবার বলে আবার তুমি যাও তোমার প্রতিপালকের কাছে, এটাও পড়তে পারবে না তোমার উম্মতরা। এভাবে আসা যাওয়ার মধ্যে আসে আপনার 5 ওয়াক্ত নামাজে থাকলো। এরপরেও মুসা আলাইহিস সালাম বললেন যে মুহাম্মদ এই 5 ওয়াক্ত নামাজ পড়তেও তোমার উম্মত সক্ষম হবে না, তুমি আবার আল্লাহর কাছে যাও। তখন আল্লাহ তাআলা বলছেন, তখন হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি লজ্জা বোধ করি আর আল্লাহ তাআলার কাছে যাইতে। তখন আল্লাহ তাআলা বলেন যে শুনে রাখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাহুন্না খামসু সালাওয়াতিন লিকুল্লি সালাতিন 10, যে তোমার জন্য 5 ওয়াক্ত নামাজই ফরজ থাকলো তোমার উম্মতের জন্য। আর জেনে রাখো ইন্নাহুন্না, নিশ্চয় খামসা সালাওয়াতিন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, লিকুল্লি সালাতিন, প্রত্যেক এক ওয়াক্তে 10 ওয়াক্ত নামাজের সব। অর্থাৎ আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়লে 6 ওয়াক্ত নামাজের সব পাবো 50 ওয়াক্ত নামাজের। এজন্য নামাজের প্রতি অনীহা না করে, নামাজের প্রতি অবহেলা না করে অবশ্যই আমরা নামাজ পড়বো, নামাজকে গুরুত্ব দেবো। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত মা বোনদেরকে অবশ্যই বাড়িতে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।